স্যার, এই গাধার বাচ্চা, যে দুইজন রোগী ছিল ওই দুইজন রোগী গেল কই? স্যার তাদের আসার সময় তো ছিল 7টায়, ব্রেক করছে সিরিয়াল। পরে অনেকক্ষণ বসে ছিল, প্রায় 3 ঘন্টা, হঠাৎ দেখি নাই, চলে গেছে। এই গাধার বাচ্চা, তোরে কইছি না যেভাবে হোক তুই রোগী বসাই রাখবি। যেই দুইজন রোগী গেছে ওই দুইজন রোগীর টাকা তুই দিবি। এই টাকা কি উড়ে উড়ে আসে? এই ব্যক্তি আমাদের ইমন স্যার, একজন দালাল প্র্যাকটিস করা ডাক্তারের। ভাবছেন এই ডাক্তারকে কেন দেখাচ্ছি? ওয়েট, এই ওষুধগুলো দাও তো। এই কি রে সজল, মন্টু ভাই কই? দোকান টোকান কি ছাড়া দিচ্ছে? যখনই আয় তখনই নাই। আমার কথা কইছিলি? ভাই রাইখে গেছে, দাঁড়ান দিতে আসি। ওষুধগুলো দিয়ে লে। ফার্মেসিতে 3জন লোককে দেখলেন, একজন খাইরুল বাসার, একজন ছাপা কবির এবং আরেকজন ফার্মেসিতে থাকা ছোট্ট ছেলেটি আমাদের কাছের ছোট ভাই গোবিন্দ। এদের থেকে আরো অবাক হচ্ছেন, তাই তো? আসেন বিষয়টা ক্লিয়ার করি। এবার ঈদে আমার খুব পছন্দের পরিচালক সঞ্জীব দায় বেশ কিছু নাটক রিলিজ করছে, তার মধ্যে একটি হচ্ছে ফরিয়া। ভাবলাম এটা যেহেতু মেডিকেল রিলেটেড ব্যাপার, তাহলে আপনাদের সাথে শেয়ার করি। ফরিয়া নাটকে তুলে ধরা হয়েছে মেডিকেলের দালাল, দালাল প্র্যাকটিস করা ডাক্তার, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সিন্ডিকেট। দেখানো হয়েছে তারা কিভাবে রোগীদের সাথে প্রতারণা করে। নাটকটিতে খায়রুল বাশা হচ্ছে দালালদের সর্দার এবং ছাপা কবির হচ্ছে ভিকটিম। এই নাটকটিতে দেখানো হয়েছে এই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি, যেমন ভুল রোগ নির্ণয়, ভুল চিকিৎসা, আর্থিকভাবে নিঃস্ব হয়ে যাওয়া, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে, যা একটি পরিবারকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। তুই সেই দালাল, তুই সেই দালাল, তোর জন্য আমি আমার বাপরে হারাইছি। গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মশুদ্ধির সংগ্রাম, যেখানে খায়রুল বাশারের মতো দালাল নিজের ভুল বুঝতে পেরে এই দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসতে এবং নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চায়। শিমু, তোমরা ধরছেন কোন সাহসে? বিশাল পাপ করছি, আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এখানে একদিকে যেমন দেখানো হয়েছে কিছু অসাধু চিকিৎসক যারা অপ্রয়োজনীয় টেস্ট ও ঔষধ দিয়ে শুধুমাত্র লাভের চিন্তা করে, অন্যদিকে তেমনি দক্ষ ও সৎ চিকিৎসকদেরও তুলে ধরা হয়েছে যারা সঠিকভাবে রোগীদের চিকিৎসা দেয়। এই হরিয়া নাটকটি রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেয়। চিকিৎসা নেওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নেওয়া এবং নির্ভরযোগ্য রেফারেন্সের মাধ্যমে ডাক্তার নির্বাচন করা অত্যন্ত জরুরি, যাতে এই ধরনের প্রতারণা শিকার না হতে হয়। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এই ধরনের দুর্নীতিগ্রস্ত চক্র ভাঙতে হলে ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন, যাতে অসহায় রোগীদের সুরক্ষা দেওয়া যায়। নাটকের এই লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। নাটকটি দেখে এসে এই ভিডিওতে যদি কমেন্ট করে আপনার অনুভূতি জানান, তাহলে খুব খুশি হব।